আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ার কিচেন 4। চলুন আজকে বানাই দুধ আর ব্রেড দিয়ে নতুন একটা মিষ্টি। এর জন্য প্রথমে আমি একটা গ্যাসেতে কড়া বসিয়ে নিয়েছি, তাতে অল্প জল দিয়ে দিচ্ছি। তারপরে এতে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। আমি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটা গাঢ় মালাই বানাবো, সেই জন্য আমি প্রথমে নিচে জল দিয়ে নিয়েছি, কারণ কড়াতে প্রথমে জল দিয়ে নিলে আমি যে গাঢ় মালাই বানাবো সেটা নিচে বসে যাবে না। এবারে এটাকে আমি নেড়ে নেড়ে ফুটিয়ে গাঢ় মালাই বানিয়ে নেব। তবে এই ব্রেডের মিষ্টিটা খেতে দারুণ হয়, আপনারা বুঝতেই পারবেন না যে এটা ব্রেড দিয়ে বেনিয়েছে। এইভাবে দুধটাকে আমি নেড়ে নেড়ে ফোটাতে থাকবো। আর এদিকে আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডের হিস্সাগুলোকে আমি কেটে নিচ্ছি, কারণ সাইডের হিস্সাগুলো অনেক শক্ত হয়, তো এগুলো মালাই টানবে না আর খেতেও মিষ্টিতে ভালো লাগবে না। সেই জন্য এগুলোকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে শুধু মাঝখানে সাদা হিস্সাটাই আমি ইউজ করব। তবে এই ব্রেডের মিষ্টিটা খেতে দারুণ হয়, আপনারা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করবেন। আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যদি এই ব্রেডের মিষ্টিটা একবার খান, আপনারা বুঝতেই পারবেন না যে এটা ব্রেড দিয়ে বেনিয়েছে। ব্রেডের কোনো ফ্লেভারই থাকবে না এতে। আর এদিকে আমি কাজু আর আলমন্ড নিয়ে নিয়েছি। কাজু আর আলমন্ডগুলোকে আমি মিক্সিতে পিষে নেব। আর এদিকে দুধটাও আমার ভালোই গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় আমি অ্যাড করে দেবো চিনি। চিনিটা আমি 4 টেবিল চামচ ইউজ করেছি, তো আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আমি গ্যাসটা অফ করে দেবো। তো আপনারা চাইলে এই মালাইটাকে কম গাঢ়ও করতে পারেন। আমি একটু বেশি গাঢ়ই করেছি, কারণ গাঢ় মালাই খেতে খুব ভালো লাগে সেই জন্য। আর এদিকে আমি বাদামগুলোকে ক্রাশ করে নিয়েছি মিক্সিতে। প্লেটে আমি খানিকটা মালাই তুলে নিয়েছি আর ব্রেডের গায়ে লাগিয়ে এইভাবে আমি হালকা হাতে প্রেস করে নিচ্ছি। এবার এতে আমি সে আলমন্ড আর কাজুর ক্রাশটাকে ছোট ছোট বল বানিয়ে এতে দিয়ে আর মুড়ে নেব। এইভাবে মুড়ে নিয়ে আমি এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে, একদম মিষ্টির দোকানের মতোই মিষ্টি লাগছে। এবারে আরও আমি এইভাবে বানিয়ে নেব। এটা বানাতে সেরকম কোনো ঝামেলা নেই, আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে। এটা অবশ্যই খুব টেস্টি হয়, ব্রেডের কোনো ফ্লেভার এতে পাওয়া যায় না। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে বানিয়েছে। এভাবে আমি আরও বানিয়ে নেব। এবার এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি।
এবার এর উপরে দিয়ে দেবো আমি মালাই। এইভাবে আমি সব মালাইটা এর উপরে দিয়ে দেবো। এভাবে সবটা মালাই আমি দিয়ে দিয়েছি। এবারে এর উপরে আমি ছড়িয়ে দেবো আলমন্ড কুচি। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা ব্রেড দিয়ে বানিয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।